চুপ করো না অনিন্দদা। আমার মনে হয় এনাদের সাথে কথা বলে তোমার কোনো লাভ নেই। তুমি শ্রীময়ীর সঙ্গে কথা বলতে এসেছো, তুমি শ্রীময়ীর সঙ্গেই কথা বলো। শাট আপ। ওয়ার্কিং লেডি হলে যেন 4-5টা ডানা গজিয়ে যায় না। আর কি করতে পারো দেখা হয়ে গেল তো আমার। ইডিয়েট একটা। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? শাট আপ। অন্তত জাস্ট শাট আপ। আমার সামনে তুমি জুনকে ইনসাল্ট করবে না। খুব গায়ে লেগেছে তাই না? আর নিজের বিয়ে করা বউ তার প্রতি যেটা করলেন তার দায়টা কে নেবে? আসলে শ্রীময়ী এমন একটা মেয়ে না, ও কোনোদিন কোনো প্রতিবাদ করেনি তো। যে পাপটা করলেন এটা কি ধরনের পাপ? মেয়েদের অনেক রকম অধিকার আছে, কিন্তু সংবিধান সেটা দিয়েছে। শ্রীময়ী যদি ওগুলো জানতো তাও প্রয়োগ করতো না, আই এম শিওর। জোর গলায় কথা বলছে দুজনে মিলে এসে। কে তুমি আমায় এতগুলো কথা বলছো? কোথায় ছিলে 25 বছর? তোমাকে তো দুদিন আগেও চিনতাম না। হু আর ইউ? চিনতেন না, আমার বয়ে গেল। আপনি আমাকে কতদিন চেনেন কি চেনেন না তার উপর নির্ভর করছে নাকি আপনার পাপ কতটা কমবে বা বাড়বে? সূর্য, আরে তুমি কে আমাকে জাজ করার? অনিন্দদা তুমি প্লিজ মাথা গরম করো না। তুমি শ্রীময়ীর সঙ্গে কথা বলতে এসছো তো, তুমি শ্রীময়ীর সঙ্গে কথা বলো। ছি 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 ছি, এরকম মেয়ে না কখনো দেখেনি রে। শ্রীময়ীটা কি বোকা দেখ, সকালবেলা ফোন করে আবার জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। বিবেক বলে কোনো জিনিস নেই, মিটিং করছে মিটিং। ছাড় না, আমার অন্য চিন্তা হচ্ছে একটা দিক। শ্রীময়ী, প্লিজ চিৎকার করবেন না, আগেই বলেছি। ভূত। শ্রীময়ী, 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 দরজা খোলো, দরজা খোলো। সরুন প্লিজ। আস্তে আস্তে চুপ। সর। কি রে, এত দরজা ধাক্কাচ্ছিলি কেন তোরা? দরজা খুলছিলি না অনেকক্ষণ ধরে, তাই। সরি, আমি বাথরুমে ছিলাম, শুনতে পাইনি। শ্রীময়ী, একটা জিনিসকে তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর নির্ভর করছে। সেটা একান্তই তোমার ব্যাপার। আমি তোমাকে কোনো কিছু জাস্টিফাই করতে আসিনি, শুধু যেটা ফ্যাক্ট সেটা বলতে এসেছি। তুমি তো জানো আমাদের অফিসের অ্যানুয়াল মিটিংটা সমুদ্রের কাছাকাছি হচ্ছিল, এইখানে। সারাদিন কাজ করার পর মনে হয়েছিল আজকে জুনের জন্মদিন, এটা বেস্ট হয়ে যাবে। জুনের মুডটা একটু অফ হয়ে গেছিল, তাই আমার মনে হয়েছিল যে এখানে এসে ওকে একটা সারপ্রাইজ দিই। সেই মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা, এসব কিছু। আমি মনে হয়েছিল কেকটা কেটে ডিনারটা করে আমরা চলে যাব। এত কথা আমাকে বলছো কেন তুমি?
আমি তো কিছু জিজ্ঞেস করিনি তোমায়। শ্রীময়ী, আমি বলছি কি, আমি কিন্তু অনিন্দ্যতাকে অনেকবার বারণ করেছিলাম, হ্যাঁ, কিন্তু অনিন্দ্যতা আমাকে বারবার বলল যে বছরের একটা দিন বাড়ির লোক তোমার কাছে নেই, বুকান তোমার কাছে নেই, তো কলকাতায় থাকলে তো আমি বাড়িতে তোমায় ডাকতাম। এখানে আমি যখন আছি তখন মানে কেক কেটে যদি সেলিব্রেট করা যায়। আমরা তো আসলে খুব কাছে গেছিলাম মিটিংয়ে, তো বললো যে এইখানে এসে আমরা কেক কেটে সেলিব্রেট করবো, মানে আমরা আজকেই বেরিয়ে যেতাম। এই কথাগুলো আমাকে কেন বলছো জুন? আর এখনই বা কেন বলছো? হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল বলে? আজ সকালেই তো তোমাকে ফোন করে আমি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। ভালোই তো হলো, সামনাসামনি দেখা হয়ে গেল, আবার তোমাকে উইশ করতে পারলাম, ভালো হলো না? শোনো জুন, আমার জন্যে তুমি তোমার জন্মদিনের রাতটা নষ্ট করো না। আমাদের যখন এখানে দেখাই হয়ে গেল, আমি চাই তুমি আমাদের সঙ্গে এসো। হঠাৎ এরকম অন্যায় আবদার? অন্যায় আবদার কিসের? আমরা ফিরে যাচ্ছি তাই মনে হলো যে তোমাকে সঙ্গে নিয়ে যাই। আমার তো আজ যাওয়ার কথা না। সেটা তো আমার জানার কথা না, তুমি তো আমাকে ফোন করনি। এই মুহূর্তে এখন কি আর এই কথাটা বলা যায়? বুঝলাম না। জানাজানি ব্যাপারটা তো দু তরফে হয়, তাই না? শ্রীময়ী, একটা কথা বলি। This is between you and me. তোমার এই বন্ধুরা আমাকে অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আমি কিন্তু কিছু বলিনি, তার কারণ ওরা জানে না জুনের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কটা কতটা দৃঢ়। ওর সঙ্গে আমার কাজের সম্পর্কটা কত দীর্ঘদিনের। আজকে যদি এই দিনটা কলকাতায় থাকতো তাহলে তো তুমি নিজে ওকে বাড়িতে ইনভাইট করতে, রান্না করে খাওয়াতে। তুমি তো ইনফ্যাক্ট ফোনে বলেছিলে। যেহেতু আমরা এখানে চলে এসেছি সেহেতু আমার মনে হয়েছিল যে একটা মেয়ের জন্মদিন ওয়েস্ট হয়ে যাবে, সেটা সেলিব্রেট করা দরকার। আমি সেটাই করার চেষ্টা করেছি। আমরা তো আজকে রাত্রেই চলে যেতাম। ঠিক করেছ, তুমি একদম ঠিক কাজ করেছ। তবে তোমাদের হোটেল বুকিং তো কাল অবধি, কাল দুপুর 12টা অবধি। তো হঠাৎ তোমরা আজই চলে যাবার সিদ্ধান্ত নিলে কেন? আমার সঙ্গে দেখা হয়ে গেল বলে? শ্রীময়ী, হোটেলের রুম বুক করতে গেলে সেটা 24 ঘন্টার জন্য বুকিং করতে হয়, সারা দিনের জন্য। সেখানে আমরা রাতে থাকি বা না থাকি সেটাই নিয়ম। অবশ্য তুমি তো এগুলো জানো না। ভাগ্যিস, ভাগ্যিস জানি না, কিন্তু যে জানে তাকে বোঝানো যায় না। আমি তো এই প্রথম দেখলাম বন্ধুর জন্মদিন, তার জন্যে হানিমুন সুইট বুক করেছে। আমি এই প্রথম দেখলাম। কে বলেছে? আমরা কি করে জানবো যে কোন রুম আমাদের দেয়া হয়েছে, তাই না? আমরা একটা রুম বুক করতে বলেছিলাম, ওরা বুক করে দিয়েছে, নাহলে সকালবেলা এসে আমরা কোথায় থাকতাম? সকালবেলা? হ্যাঁ, সকালে। আর আমি ফোনে একটা রুমের কথা বলে দিয়েছিলাম। জুনের তো এখানে এসে রেস্ট নেওয়া দরকার, চেঞ্জ করা দরকার। সো আপনি কবে থেকে রুম বুক করেছেন, কবে থেকে আছেন, পুরোটা জানি।
আপনি কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছেন? কি? যারা গোপনে পাপ করে না তাদের গোয়েন্দা লাগে, আর যারা প্রকাশ্যে পাপ করে তাদের গোয়েন্দা লাগে না। অনিন্দা, আমার মনে হচ্ছে এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আমায় যদি সরি বলতে হয় আমি শ্রীময়ীকে সরি বলবো, আর কাউকে নয়। আমাকে কেন সরি বলছো তুমি জুন? আমাকে সরি বলার কোনো দরকার নেই। আর এসব সরি টরি বলা তোমাদের একদম মানায় না। শ্রীময়ী, আমরা বেরোবো। আমি চাই তুমি আমাদের সঙ্গে এসো।